রাহুল গান্ধীকে 10 কেজি ওজনের ছানা বড়া উপহার। 3 বার ছানা বড়া মিষ্টি দিয়ে হ্যাট্রিক। অবশেষে রাহুল গান্ধীর হাতে তুলে দেওয়া হলো 10 কেজি ওজনের মুর্শিদাবাদ জেলার বিখ্যাত ছানা বড়া মিষ্টি। বহরমপুরের মঞ্জুশ্রী সুইটসের কর্ণধার অরুণ কুমার দাস তিনি নিজে এই 10 কেজি ওজনের ছানা বড়া তৈরি করেছিলেন রাহুল গান্ধীকে দেবেন বলে। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে রাহুল গান্ধীর জন্য ছানা বড়া দেওয়ার কথা থাকলেও পুলিশের কড়া নিরাপত্তার কারণে ছানা বড়া উপহার দিতে পারেননি। তবে শুক্রবার সাত সকালে ঘন কুয়াশাকে উপেক্ষা করে কান্দির গোকর্ণতে ছানা বড়া নিয়ে হাজির হন মিষ্টি বিক্রেতা অরুণ কুমার দাস। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা 20তম দিনে পড়ল। শুক্রবার কান্দি নবগ্রাম কিশোর সংঘের মাঠ থেকে তিনি যাত্রা শুরু করেন। গোকর্ণ হাসপাতাল এলাকাতে তার হাতে 10 কেজি ওজনের ছানা বড়া মিষ্টি উপহার তুলে দেওয়া হয়। আমি বেশ খুশি, আমি দোকানে দাঁড়াতে পারলো না ভিড়ের জন্য, তার জন্যে আমি এখানে এসেছি দেওয়ার জন্য। আমি এবার 3 বার দিয়ে হ্যাট্রিক হবে, 2 বার দিয়েছি আর এবার দিয়ে হ্যাট্রিক করবো। হ্যাঁ, আচ্ছা, আর কত কেজি ওজনের ছানা বড়া এটা আমার 10 কেজি মতন ওয়েটের একটা ছানা বড়া আছে। তার সাথে উনি তো ওটা খাবে কি দিয়ে দেবে, আমি তার জন্য ছোট ছানা বড়া এনেছি উনি খাওয়ার জন্য। ছানা বড়া দিতে পেরে খুশি অরুণ কুমার দাস। পাশাপাশি 2009-2014 সালে বহরমপুরে জনসভা শেষ করে মিষ্টির দোকানে বসে ছানা বড়া মিষ্টি খেয়েছিলেন। 2024-এ রাহুল গান্ধীর হাতে তিনি ছানা বড়া দিয়ে হ্যাট্রিক তৈরি করলেন মিষ্টি বিক্রেতা অরুণ দাস। অন্যদিকে ছানা বড়া পেয়ে খুশি প্রকাশ করেছেন পেশায় মিষ্টি বিক্রেতা অরুণ বাবু বলে জানা যায়। মুর্শিদাবাদ জেলার বিখ্যাত মিষ্টি ছানা বড়া আগেই জিআই তকমা পেয়েছে। এই মিষ্টির কদর মুর্শিদাবাদ জেলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায়। শুক্রবার 20তম দিনে পড়েছে রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো ন্যায় যাত্রা। মুর্শিদাবাদ জেলা শেষ করেই বীরভূম হয়ে ঝাড়খণ্ডে প্রবেশ করবে এই ভারত জোড়ো ন্যায় যাত্রা। আমি প্রায় কাল থেকে আমি পুরো আনন্দে আছি যে রাহুল গান্ধী আমাদের দোকানে আসবেন। তো দুর্ভাগ্যবশত খুবই এত জনসমাবেশ, এত প্রচুর মানুষের জন্য উনি ঢুকতে পারেননি আমাদের দোকানে, তাই আমাদের মনটা খারাপ হয়ে গেছিলো। সেই জন্য আমাদেরকে একটু প্রোগ্রাম করে দিয়েছে যে এরকম ভোরবেলায় আসতে হবে। আমরা 5টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, তো এখন রাস্তার মধ্যে দেওয়া হবে। এটা মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।